তো যাচ্ছি এখন রক গার্ডেন। আর সব সময় বৃষ্টি হচ্ছে, এই একটুখানি কমেছে, তার মধ্যে আমরা একটুখানি এই বেরিয়েছি, মানে জলের জন্যে আমাদের মতন যারাই এসেছে যে মানে বেরোতে পারছে না। তো আমরা এই যে ধোঁয়া আর বৃষ্টি নিয়েই মাথায় করে, আর এই যে এখানে টি গার্ডেনটা আছে, টি গার্ডেনটা আমরা আসার সময় দেখব। এখানটা পেরিয়ে যাচ্ছি, তো ড্রাইভার জিজ্ঞেস করছে যে এখন নামবেন না আসার সময়। আসার সময়ই ভালো। তো এখন যাচ্ছি রক গার্ডেন। এই যে কী রাস্তা খারাপ, বাপরে বাপ! রাস্তায় মানে কিছু মানে পিচ নেই, কিচ্ছু নেই, গাড্ডা, একদম অবস্থা খারাপ। এখানে আমি অনেক দিন আগে গিয়েছিলাম, কিন্তু রাস্তা খুব ভালো ছিল, একদম পরিষ্কার। এমনি তো উঁচু নিচু সে থাকি, রাস্তাটা ভালো ছিল। আর দুধারে চা বাগান খুব সুন্দর। আর এই যে মাঝে মাঝে কলা গাছ, ছোট ছোট বাড়ি পাহাড়ের মধ্যে, এই যে ছোট্ট ছোট্ট ঘর, দোকানদানি টুকটাক সবই আছে। তবে এদিকে আগে আমি এসেছিলাম তখন এই যে পোলটার উপর দিয়ে যাচ্ছি, এইখানে আগে এসব ছিলই না, এগুলো তখন একটু একটু কাজ হচ্ছিল। কিন্তু এই পোলটার উপর দিয়ে এখন গাড়িও যাচ্ছে, প্লাস আবার কী বলে, একটা গ্রাম আছে, পেরিয়ে গ্রামে যাচ্ছে। তো এগুলো আগে ছিল না। তা খুব সুন্দর, মানে ওইদিকে অনেক হোটেলও বানছে, মানে আগামী যারা যাবেন তাদের জন্য ওখানেও রক গার্ডেনে ওখানেও হোটেল তৈরি হচ্ছে, পেয়ে যাবে। এবারে ওখানটা দেখে টেকে এবারে যাচ্ছি টি গার্ডেন। টি গার্ডেনে ওখানে একটু ছবি টবি তুলবো, সেরকম কিছু দেখার নেই। আর শোঁয়া পোকা, বাপ রে বাপ! আর ওখানে ছোটো ছোটো বসার জায়গা করে দিয়েছে, আমরা যে আরামে বসে পড়েছি। আর গায়ে আমার দুটো তিনটে কালো কালো দেখতে শোঁয়া পোকা। আর এই যে গাড়ি চালাচ্ছে কী রিস্ক, কোনো পুরো ধোঁয়া, কিচ্ছু দেখা যাচ্ছে না এক জায়গায়। তো ওই শোঁয়া পোকাগুলো গায়ে সুসুর করে উঠে, একটা বড় উঠেছিল, আর একটা বড় জুমডাল না কি বলে, অরেঞ্জ কালারের। ছেলে একটা ছবি তুলেছে, তো ওই অরেঞ্জ কালারের জুমডাল, তো মানে মারাত্মক দেখতে, বাপ রে বাপ! আর এই যে ছোট ছোট পাহাড়ি ফুলগুলো এত সুন্দর, দারুণ লাগে, দারুণ। তো এই যে একদম ওপর অব্দি উঠেছি। আমি আমি একদম ওপরে উঠিনি, একদম টপে ওই যে দেখা যাচ্ছে ওইখানে ছেলে উঠেছে, আমাকে উঠতে বলেছে। আমি না, তুই যে ঘুরে আমি এখানেই বসি, মানে আমি উঠিনি। তো অনেকটাই উঠেছি, একটা না দুটো স্টেপ উঠিনি। তো এই যে ঝর্ণা, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা জল, আর গায়ে ঝাপটা আসছে। আমি আর রকের মধ্যে শুয়ে পড়েছি, শুয়ে একটু আর্ট ফাট মারছি, মেরে ছবি তুলছি। এর আগেও আমার ছবি আঁটছে, তো তখন গিয়েছিলাম অনেক দিন আগে, তখনও আমার খুব সুন্দর সুন্দর এই ঝর্ণাতেই ছবি আছে। তো আরও সব ফ্যামিলি গিয়েছিলো তখন, তাদের সঙ্গে তারাও তুলেছিল, খুব সুন্দর। তবে এখন এই জায়গাটা ন্যাচারাল, আগে আরও ভালো ছিল, ভালো লাগতো। এখন অতটা সৌন্দর্য নেই, নষ্ট হয়ে গেছে, যেহেতু এটা দিয়ে একটা যে গ্রাম হয়ে গেছে। ওই যে দেখা যাচ্ছে সবুজ সবুজ ঘরগুলো, ওদিকে প্রচুর বাড়ি হয়ে গেছে। তখন এসব কিচ্ছু ছিল না, মানে জঙ্গলই ছিল আর ফুলে ভর্তি ছিল। তো সেই জিনিস এখন আর নেই, এখন অন্যরকম হয়ে গেছে। তো এই যে দ্বিতীয় স্টেপে আমি অনেকটাই উঠে পড়েছি, উঠে এটা হচ্ছে দ্বিতীয় স্টেপে আছে, জলটা পড়ছে। আর ছেলে ওদিকে ডাকছে, দেখ একটা পোকা ঢুকেছে বাবু, বড় পোকা। তো এসেছি রক গার্ডেন, আর একদম দিল হয়ে গেছে গার্ডেন। সুন্দর সুন্দর ফুল, আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে, আমি অনেকবার আগে এসেছি,
তা আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। তো উঠছি পাহাড়ে, আর সময় জল হচ্ছে, কোথায় বেরোবো তো জল হলে। এই হচ্ছে ব্যাপার। তো ছোট ছোট রিল আমি ছেড়েছি। তো অতটা ভালো, আমার ক্যামেরাটা ভালো নয় বলে আমার অত ভালো ছবি আসেনি। ছেলের ফোনে তো দু একটা এসছে, তো ওগুলো ভালো, বাকি আমার নিজের ক্যামেরা একদম ভালো ছবি আসেনি। তো যাই হোক তুলেছি। আর কি বড় বড় ধুদ্র ফুল, কি সুন্দর সুন্দর ফুলগুলো। এরম আমরা গিয়েছিলাম, সিমলা গিয়েছিলাম, ওখানেও বড় বড় এরম ধুদ্র ফুল। আর এইটা একদম ওপরে উঠেছি, ওপরে একদম টপে। এটা ছেলেও ওপরে উঠেছে, তা আমি আর যাইনি। ছেলে এবারে উঠছে, উঠুক, আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। এখানে আবার মাছ ধরছে। ঝর্ণায় কী করে মাছ থাকে কি জানি, অত জোরে জোরে জলগুলো পড়ছে, তো মাছ তো মরেই যাবে। কিন্তু ছিপ ফেলে মাছ ধরছে অনেকগুলো ছেলে, 5-6টা ছেলে ছিপ ফেলে মাছ ধরছে। আর এই দেখুন কী সুন্দর সুন্দর ফুল সব, ঝর্ণাটা। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আর আবার নতুন নতুন ভিডিও আসছে। চা বাগানের ভিডিওগুলো এখন নতুন নতুন আসছে, দেখতে থাকুন। এটা ছোট ছোট করে ছাড়ছি। তো একবার নেট এখানে এত স্লো যে আমি পুরো ভিডিও ভালো করে ছাড়তেই পারছি না। যাই হোক ছোটো ছোটো করে ছাড়ি, তারপরে আস্তে আস্তে সবগুলোই হয়ে যাবে। আর আমি এখানে দেখছি কুল, চারদিকে কুল আছে, সে কুল, খুব সুন্দর সুন্দর সব কুল আছে। খাবো, একদিন খাবো। তো এখানে দোকানে বিক্রি হচ্ছে নুন দিয়ে ছোট্ট ছোট্ট সেকুল। সেকুল খাওয়া খুব ভালো। আরে আমাকে একদম এই যে হাতির মতো লাগছে, মোটা। ছেলে বলছে তোকে ছবি তুলতে হবে না, হাতির মতো লাগছে। আমি বলছি তোল, হাতি তোল, যেমন ভালো লাগবে ওইটাই ভালো, ওইটাই স্মৃতি। হ্যাঁ, যে তোমাকে ছবি তুলতে হবে না, মোটা। আমি যে মোটা বলে কি ছবি তুলবো না? বলছি না, তুমি হাঁটো, উপর অবধি হাঁটো, তবে তুমি রোগা হবে। যারা মোটা হয় জল খেলেও মোটা হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। পোকাটা কোথায় গেল রে? তো ওই যে সব উঠছে। তবে এই অনেক বাচ্চা নিয়ে এসছে ছোট ছোট, ওরা উঠতে পারছে না, কিন্তু আমি অনেকটা উঠেছি। তবু ওরা ওখানে বসে পড়লো, বাচ্চা আছে তো, বাচ্চা কোলে করে নিয়ে এত উপরে ওটা খুবই কষ্টকর। তো এই যে নামছি, হয়ে গেল রক গার্ডেন। এবারে যাব কি বাগান, টি বাগান। টি বাগান এখানে 2-3টে আছে। এখানে একটা আসার সময় পড়লো, আর আরেকটা আছে অন্য জায়গায়, ওটা কবে যাই দেখি। তো এই ঝর্ণাগুলো এত সুন্দর না, অনেক উঁচুতে উঁচুতে একদম। তবে এই জিনিসগুলো আগে এত উঁচু পর্যন্ত আসা যেত না, আমরা যখন প্রথম গেছি। প্রথম 2-3 বার আগে অনেকবার গেছি, আমার বন্ধুদের সঙ্গে গেছি। ছেলে তখন ছোট্ট ছিল, তখনও ওরা সব পোশাক পরে এখানে সব ছবি তুলছে, আমারও আছে ছবি তুলছিল। এই যে শোঁয়াপোকাটার গায়ের কালার দেখুন, আর কত বড়। আর আমার ছেলের এই সব জিনিস কি ভালো লাগে, আমার দেখলে গা গিলগিল গিলগিল করে, বাপরে বাপ। আর আমার ছেলেগুলোকে বেশি করে দেখবে। আমি এক্ষুনি বলছি আমি হাতে তুলবো, নিয়ে যাবো। আমি হ্যাঁ নিয়ে যাবি। বিষ জানিস কি ওগুলো? হ্যাঁ, আমাদের ওখানে ভর্তি, কি বলে এগুলোকে, জুমরাল না কি বলে। আর এরকম কালারের ওখানে দেখে না তো, আর কালো কালো উপরে অনেক আছে ভর্তি, একদম ছোট্ট ছোট্ট একদম। পাতাগুলো সব খেয়ে নিয়েছে চা গাছে, একটা পাতাও মানে রাখেনি। আর যে আমি বসেছিলাম চা পাতার ও ছবি ফবি তুললো বলে, আর আমার গায়ে একদম উঠে